আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সামনে ইংলিশ সেকেন্ড পেপারের লেকচার 8 নিয়ে চলে এসেছি। আর লেকচার 8 এর যে টপিকগুলো তোমাদেরকে পড়ানো হবে সেগুলো আমরা শুরুতেই একটু বলে নেব। সো মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করো। আজকের ক্লাসের টপিক হচ্ছে লেকচার 8 এর সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এটা তোমাদেরকে অনেক অনেক বেশি যন্ত্রণা দেওয়া একটা টপিক হচ্ছে সাফিক্স প্রিফিক্স। এই সাফিক্স প্রিফিক্সটা পারতে হলে অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো ফলো করতে হয় এটা কিন্তু আমাদের স্টুডেন্টরা কখনো খেয়াল করে না কিংবা ভুলে যায় সব সময়। তো সাফিক্স প্রিফিক্স যে তুমি যদি শুধু মুখস্থ করো না বুঝে, তবে কিন্তু একটা সাফিক্স তুমি আন্দাজে বসিয়ে দিলে এবং প্রিফিক্স তুমি আন্দাজে বসিয়ে দিলে, তবে কিন্তু তোমার ওই সাফিক্স বা প্রিফিক্সটা সঠিক হবে না। সাফিক্স বা প্রিফিক্সের একটা প্যাসেজ দেওয়া থাকে, ওই প্যাসেজের কনটেক্সটে কিন্তু তোমাকে ধরতে হবে যে ওইখানে অ্যাকচুয়ালি কোন পার্টস অফ স্পিচ দরকার এবং কোন মিনিংটা ওইখানে দরকার। পার্টস অফ স্পিচ আর মিনিং এই দুইটা জিনিস যখন মিলে যাবে, তখন কিন্তু তুমি একটা ওয়ার্ডকে সঠিক বলে ধরে নিয়ে সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করতে পারবা। সো আশা করি তোমরা আমাদের এই ক্লাসটা খুব যদি মনোযোগ দিয়ে করো তবে সবগুলো সাফিক্স প্রিফিক্স কারেক্ট করতে পারবা। সো তাহলে একটু ক্লাসটা শুরু করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। সাফিক্স প্রিফিক্স থেকে মনে রাখবা মোট 14টা শূন্যস্থান আসবে এবং যেখানে মার্ক থাকবে কিন্তু 7 মার্ক। মার্কটা কিন্তু অনেক বেশি তোমাদের ভালো রেজাল্ট করার জন্য। এবং জেনে রেখো, ইংরেজিতে 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে বেজ ওয়ার্ড হচ্ছে 4টা এবং বাকি 4টা হচ্ছে সাবসিডিয়ারি ওয়ার্ড। বেজ ওয়ার্ড যে 4টা সেগুলো হচ্ছে তোমার নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টা। আর সাবসিডিয়ারি ওয়ার্ড যেগুলো সেগুলো হচ্ছে তোমার প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এই সাবসিডিয়ারি যে ওয়ার্ডগুলো আছে এগুলোর কোনো পরিবর্তন করা যায় না। লাইক প্রোনাউনের আগে হি, এর আগে তুমি আর কিছু বসাইতে পারবে না। তারপর কনজাংশন অ্যান্ড, এটার আগে তুমি আর কিছু বসাইতে পারবে না। তার মানে এগুলো সাফিক্স প্রিফিক্স কখনোই ব্যবহার হয় না। সাফিক্স আর প্রিফিক্স ব্যবহার হয় হচ্ছে বেজ ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ একটা নাউনকে তুমি চাইলে অ্যাডজেক্টিভ করতে পারো, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে পারো, আবার একটা অ্যাডভার্বকে ভার্বও করতে পারো তুমি, অথবা একটা অ্যাডজেক্টিভকে ভার্বও করতে পারো। সো এই যে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন আর হচ্ছে তোমার অ্যাডভার্ব, এই যে 4 প্রকার পার্টস অফ স্পিচ, এরা হচ্ছে তোমার বেজ ওয়ার্ড। এদের মধ্যে অ্যাকচুয়ালি সাফিক্স আর প্রিফিক্স অ্যাড করার কারণে ইন্টারচেঞ্জ গুলা হয়ে থাকে। তো এখন এই সাফিক্স কি জিনিস? সাফিক্স হচ্ছে একটা শব্দের পরে যুক্ত হয়। যেমন হচ্ছে গুড একটা শব্দ, এর সাথে যখন আমি নেস যুক্ত করব তখন এটা গুডনেস হয়ে যাবে। আর বেসিকলি একটা মূল শব্দের সাথে যখন 2টা কি 3টা লেটার যুক্ত হয়ে কিংবা একটা লেটার যুক্ত হয়ে সেটা আংশিক একটা মিনিং এর পরিবর্তন নিয়ে আসে কিংবা পার্টস অফ স্পিচের পরিবর্তন নিয়ে আসে, তখন এটাকে আমরা সাফিক্স বলি। আর মনে রাখতে হবে সাফিক্স যে নেস, এর নিজস্ব আলাদাভাবে কোনো অর্থ নেই, কিন্তু যখনই একটা ওয়ার্ডের সাথে যুক্ত হয় তখনই সে হয় সেখানে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে, আর না হয় সেখানে মিনিং চেঞ্জ করে। এই দুইটা কাজ কিন্তু সে করে থাকে। আচ্ছা, এবার হচ্ছে প্রিফিক্স। দেখো, প্রিফিক্স হলো এক বা একাধিক অক্ষর যা কোনো শব্দের পূর্বে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। তার মানে প্রিফিক্স কোথায় বসে? শব্দের আগে বসে, আর সাফিক্স হচ্ছে শব্দের পরে বসে। যেমন হচ্ছে কুড শব্দটির পূর্বে যদি আমরা বি প্রিফিক্স যুক্ত করি তাহলে বি ক্লাউড শব্দটার আগে যদি আমরা বি প্রিফিক্সটা যুক্ত করি তাহলে বি ক্লাউড গঠিত হয়ে যাচ্ছে। তো এইভাবে একটা প্রিফিক্স কিন্তু যুক্ত হয়ে যেতে পারে। এখন তোমাদের ক্ষেত্রে কিছু ডিরেকশন আমি দিয়ে দিচ্ছি খুব শর্টকাটে। সেটা হচ্ছে, তোমরা যখন সাফিক্স প্রিফিক্স সলভ করবা নিশ্চয়ই একটা প্যাসেজ থাকবে বড়। এই প্যাসেজের কনটেক্সটে যেই জায়গাতে একটা তোমার ওয়ার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এইখানে নিশ্চয়ই একটা শূন্যস্থান থাকবে। তো এই শূন্যস্থানটা অ্যাকচুয়ালি সেন্টেন্সের মধ্যে কার অবস্থান? তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই পুরো সেন্টেন্সটার মধ্যে কোন জিনিসটা মিসিং আছে শূন্যস্থানে। দেখা গেছে এই যে যে জিনিসটা মিসিং আছে এটা একটা নাউনের প্লেস, এটা একটা নাউনের প্লেস, কিন্তু তোমার ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা দেওয়া আছে ওইটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে কি করতে হবে? এই অ্যাডজেক্টিভটাকে নাউন বানাইতে হবে, এরকম একটা সাফিক্স তোমার দরকার। অ্যাডজেক্টিভটাকে কি করতে হবে? নাউন বানাইতে হবে। আবার এমন একটা নাউন বানাইছো যেটা মিনিং এর সাথে মিলতেছে না, তখন এটাকে বিপরীত অর্থ করে তারপর তোমার বসাইতে হইতে পারে। অর্থাৎ একই সাথে তোমাকে পার্টস অফ স্পিচ ফলো করতে হবে এবং দ্বিতীয়ত তোমাকে এখানে মিনিংটাও ফলো করতে হবে যে মিনিংটা পার্টস অফ স্পিচের সাথে সাথে মিলতেছে কিনা। যদি মিলে যায় তবে কিন্তু তোমার ওই সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করাটা সফল হবে এবং তুমি ফুল মার্ক পাবে। সো আমরা এই সিস্টেমে একটু আমরা তাহলে প্র্যাকটিসে চলে যাব। আর প্র্যাকটিসে আসার পর আমরা দেখতে পাচ্ছি শুরুতে যে প্র্যাকটিসটা ছিল এখানে হচ্ছে, এইম অফ এডুকেট ইজ টু মেক এ ম্যান ফুলি ইকুইপড টু বি ইউজ টু হিমসেলফ অ্যান্ড টু সোসাইটি। এই পুরো সেন্টেন্সটার মধ্যে যে প্লেসটা আছে এই প্লেসটা অ্যাকচুয়ালি কার প্লেস, কোন জিনিসটা মিসিং আছে এটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে আগে। তো এইখানে অ্যাকচুয়ালি প্লেসটা কার? প্লেসটা হচ্ছে দ্য এইম অফ ড্যাশ। দ্য এইম অফ ড্যাশ, তোমরা জানো প্রিপোজিশনের পর একটা শব্দ থাকলে ওটা কি হয়? নাউন হয়, হ্যাঁ, বা জিরান্ড হয়। সো দ্য এইম অফ ড্যাশ ইজ টু
মেক এ ম্যান ফুলি ইকুইপড, দ্য মেন অফ এডুকেট নাকি দ্য এইম অফ এডুকেশন? হ্যাঁ, শিক্ষার উদ্দেশ্য, আমাদেরকে শিক্ষার উদ্দেশ্য, এরপর নাউন দরকার। এডুকেট হচ্ছে ভাইয়া ভার্ব, হ্যাঁ এডুকেট হচ্ছে ভার্ব, এই ভার্বটা নাউন ফর্ম হচ্ছে এডুকেশন, এডুকেশন। তার মানে শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে ফুলি ইকুইপড, মানুষকে পুরোপুরি সজ্জিত করা, টু বি ইউজ টু হিমসেলফ অ্যান্ড সোসাইটি, তার নিজের ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে ব্যবহারযোগ্য হওয়ার জন্য। বি মানে হওয়া, তো কেমন হওয়ার জন্য? বি এর পর একটা অ্যাডজেক্টিভ দরকার, তো অ্যাডজেক্টিভ বানানোর জন্য তুমি ইউজের সাথে ইউজফুল বসাইতে পারো, যে ইউজফুল, এই ফুল সাফিক্সটা তুমি বসাইতে পারো, যে টু বি ইউজফুল টু হিমসেলফ অ্যান্ড সোসাইটি, মানে সমাজে এবং নিজের কাছে ব্যবহারের যোগ্য হওয়ার জন্য। দ্যাটস এ ট্রু পারসন, এডুকেটেড পারসন, দেখো আর্টিকেল, তারপর একটা শব্দ রয়েছে অ্যাডজেক্টিভ, এবং এটা রয়েছে হচ্ছে তোমার নাউন, তারপর এটা তো ভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ আর নাউন এর আগে অনলি যে শব্দটা বসতে পারে সেটা হলো অ্যাডভার্ব। কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। তাহলে ট্রু এর অ্যাডভার্ব হচ্ছে ট্রুলি, এ ট্রুলি। এবার দেখবো মিনিংটা মেলে কিনা। এ ট্রুলি এডুকেটেড পারসন মানে একজন সত্যিকারে শিক্ষিত মানুষ, শুড বি সেলফ রিলায়েন্ট উইথ রিগার্ড টু, হ্যাঁ মিলে যাচ্ছে, যে তাকে সেলফ রিলায়েন্ট হইতে হবে উইথ, আচ্ছা, রিগার্ড টু হিজ পার্সোনালিটি। হিজ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে সবসময় হচ্ছে নাউন হবে। কি হবে? নাউন। তাহলে পার্সনকে আমরা একটা নাউন যদি বানাই, পার্সন নিজেও অলরেডি নাউন আছে, তো হিজ পার্সন তো হয় না, নিডস, হিজ পার্সোনালিটি নিডস, আমরা হিজ, তার ব্যক্তিত্বের দরকার। হিজ এর পর আমরা কোন নাউনটা ইউজ করতে পারি? পার্সোনালিটি। তাহলে উইথ রিগার্ড টু পার্সোনাল, উইথ রিগার্ড টু হিজ পার্সোনালিটি নিডস। ওকে, হি শুড বি ওয়েল ম্যানার্ড, তার কেমন হওয়া উচিত? ওয়েল ম্যানার্ড হওয়া উচিত। তারপর হচ্ছে থট সিম্প্যাথেটিক, ভাইয়া থট কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে আমার অ্যাকচুয়ালি একটা পাস্ট পার্টিসিপল ফর্ম হইতে পারে, পাস্ট ফর্ম হইতে পারে থট এখানে। তো আমার দরকার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সিম্প্যাথেটিক আইসিএস একটা অ্যাডজেক্টিভ, ওয়েল ম্যানার এটাও একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা কি বলতে পারি? থটফুল মানে চিন্তা, হ্যাঁ থটফুল কিন্তু অ্যাডজেক্টিভ, THOUGHT, থট ফুল। আমাদেরকে কি হতে হবে? ওয়েল ম্যানার হইতে হবে, থটফুল হইতে হবে, সিম্প্যাথেটিক এন্ড কোঅপারেটিভ হইতে হবে। উই শুড বি ট্রুথ অনেস্ট, দেখো ভাইয়া অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে তোমার এখানেও কিন্তু কি দরকার? অ্যাডজেক্টিভ দরকার। তাহলে উই শুড বি ট্রুথফুল, আমাদেরকে কি হইতে হবে? ট্রুথফুল মানে আমাদেরকে সত্য নির্ভর হতে হবে, সৎ হতে হবে এবং পাংচুয়াল হইতে হবে, অ্যান্ড ডিউটি, অ্যান্ড কি হতে হবে? ডিউটিফুলও হইতে হবে, দায়িত্বশীল হতে হবে। ঠিক আছে, ওকে। পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, পাংচুয়ালিটি এমন একটা গুণ, দ্যাট মেক্স এ নেশন প্রসপার, প্রসপার না মেক্সেনেশন, একটা জাতিকে কি করে? প্রসপারাস। অ্যাডজেক্টিভ দরকার এখানে, একটা কি দরকার? অ্যাডজেক্টিভ। আর প্রসপারের অ্যাডজেক্টিভ হচ্ছে প্রসপারাস। ওকে, অ্যান এডুকেটেড পারসন ট্রাইস টু মুভ দ্য সাফারিং অফ হিজ কান্ট্রিম্যান, ট্রাইং টু, ট্রাইস টু তার মানে একজন এডুকেটেড পারসন তার সমাজকে কি করতে, দ্য সাফারিং অফ হিজ কান্ট্রিম্যান তার দেশের মানুষের সাফারিং কে সে কি করতে চেষ্টা করে? মুভ করতে নাকি রিমুভ করতে? রিমুভ করতে মানে সরিয়ে ফেলতে, তাই না? তাহলে কি হবে এখানে? রিমুভ করতে। হি অলসো হেল্পস আদার্স ইন অ্যাটেইনিং সেলফ রিলায়েন্ট ইন, এখানে কিন্তু আমাদেরকে সেলফ রিলায়েন্ট বললে হবে না, এটা অ্যাডজেক্টিভ আছে অলরেডি, আমাদের এখানে নাউন ফর্মটা দরকার। ইন অ্যাটেইনিং সেলফ রিলায়েন্স, হ্যাঁ সেলফ কি হবে এখানে? একটা আমাদের নাউন দরকার, ইন অ্যাটেইনিং সেলফ রিলায়েন্স। ওকে, এরপরে দেখো দ্বিতীয় যেই সাফিক্স প্রিফিক্সটা আছে সেটা হচ্ছে, কোশ্চেনটা আছে সেটা হলো, ম্যাঙ্গো ইজ আ ভেরি পপুলার ফ্রুট ইন বাংলাদেশ, দিস সিজন ফ্রুট। আচ্ছা ভাইয়া, দিস সিজন ফ্রুট, ফ্রুটের একটা নাউন, তার আগে দরকার তোমার একটা অ্যাডজেক্টিভ, আর সিজন তো ভাইয়া নাউন, তাহলে এই সিজন শব্দটার সাথে আমরা যদি সিজনাল বানাই দিই, দিস সিজনাল ফুড, হ্যাঁ এটা মিলে গেছে। এই সিজনাল ফুড ইজ ভেরি টেস্টি অ্যান্ড জুসি, দেয়ার আর ভেরি টাইপস অফ, আচ্ছা টাইপস হচ্ছে ভাইয়া নাউন, এর আগে দরকার অ্যাডজেক্টিভ, তাহলে ভেরি এর অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যারিয়াস, there are various types of mangoes among these, himsagar and amrupali are, হিমসাগর আর আম্রপালি কি অধিক পরিচিত? তাহলে
আর এরপর একটা তোমার V3 বা past participle দরকার, আর ওয়েল নোন, আর ওয়েল নোন মানে অধিক পরিচিত। ওকে, ম্যাঙ্গো ইজ ফেভার টু মোস্ট অফ দ্য পিপল, তার মানে হচ্ছে বেশিরভাগ মানুষের কাছে ম্যাঙ্গো কি ফেভার নাকি ফেভারিট? ফেভারিট মানে প্রিয়। তো FAVOURIT অর্থ অনুসারে মিলে যাচ্ছে, আর পার্টস অফ স্পিচে মিলে যাচ্ছে আমাদের। এবার দেখো, অ্যাকচুয়ালি দেয়ার ইজ হার্ড এনি, দেয়ার ইজ হার্ড এনি পার্সন, দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন মানে খুব কমই লোক পাওয়া যাবে, এরকম বোঝাইতে আমরা এখানে দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন বলতে পারি। দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন হু ডাজ নট লাইক ম্যাঙ্গো, মোস্ট অফ দ্য রাইপ ম্যাঙ্গোজ আর সোর। রাইপ, এখন বলছে যে মোস্ট অফ দ্য রাইপ, এখানে আমরা বলতে পারি হচ্ছে আনরাইপ মানে হচ্ছে পাকা। এখন পাকা আম কি ভাইয়া কখনো সর হয়, টক হয়? তাহলে আমরা কি বলবো? আনরাইপ। মোস্ট অফ দ্য আনরাইপ ম্যাঙ্গোজ আর সোর মানে হচ্ছে বেশিরভাগই অপরিপক্ক বা কাঁচা আম হচ্ছে টক, বাট দে বিকাম সুইট অ্যান্ড টেস্টি ওয়েন দে আর ট্রাইপ। এটা তখনই কি হয়ে যায়, মিষ্টি হয়ে যায় এবং টেস্টি হয়ে যায় যখন এটা পেকে যায়। ম্যাঙ্গো কাল্টিভেশন ইজ ভেরি প্রফিট ইন, ভেরি প্রফিট নাকি ভেরি প্রফিটেবল? ভেরি প্রফিটেবল ইন বাংলাদেশ, বাট অল এরিয়াজ আর নট সুইট না, অল এরিয়াজ আর নট suitable for mango cultivation. It is widely cultivated in Rajshahi, Chapainababganj, Satkira districts. Mango farmers come very glad, আচ্ছা, তারা কি হয়ে যায়, ম্যাঙ্গো যারা ফার্মার্স আছে তারা কি হয়ে যায়, তারা কিন্তু তোমার কাম হয়ে যায় না, খুশি। কাম মানে হচ্ছে আশা, তারা কি খুশি চলে আসে নাকি খুশি হয়ে যায়? তো দে আর তাহলে আমরা বলতে পারি যে ম্যাঙ্গো ফার্মার্স যারা আম চাষি আছে তারা কি হয়ে যায়, ভেরি গ্ল্যাড হয়ে যায়। আর হয়ে যাওয়ার ইংরেজি হচ্ছে বিকাম, তার মানে একটা আমরা প্রিফিক্স নিয়ে আসলাম, বিকাম ভেরি গ্ল্যাড ওয়েন দ্য প্রোডাকশন ইজ হিউজ, যখন অনেক বেশি উৎপাদন হয়। দ্য ড্রিম অফ ইমপ্রুভিং দেয়ার ইকোনমি কন্ডিশন, না কন্ডিশন নাউন, এর আগে একটা অ্যাডজেক্টিভ দরকার, তাহলে কি হবে? ইকোনমিক, ইকোনমিক condition by selling their mangoes at a good price. Okay, এখানে দেখতে পাচ্ছি আমরা আরো একটা সাফিক্স প্রিফিক্স। তো এখানে দেখো লাইফ উইদাউট লেজার অ্যান্ড রিল্যাক্স ইজ, এখন উইদাউট লেজার, লেজার ছিল একটা নাউন, তোমার এখানেও দরকার হচ্ছে একটা নাউন, আর রিল্যাক্স হচ্ছে তোমার ভার্ব, তাহলে তুমি কি বলবা? এখানেও একটা নাউন দরকার, রিল্যাক্সের নাউন হচ্ছে রিল্যাক্সেশন, RELAXAA, রিল্যাক্সেশন। তার মানে হচ্ছে লেজার এবং রিল্যাক্সেশন ছাড়া জীবন পুরোই শূন্য। নোবডি ক্যান ওয়ার্ক উইদাউট রেস্ট, কেউ হচ্ছে রেস্ট ছাড়া কাজ করতে পারে না। লাইফ বিকামস চার্ম ইফ ম্যান ডাজন্ট হ্যাভ এনি টাইম টু এনজয় বিউটি অবজেক্টস অফ নেচার, তার মানে প্রকৃতির সুন্দর যে জিনিসগুলো আছে সেগুলো যদি একটা মানুষের এনজয় করার কোনো সময় না থাকে, তাহলে লাইফ বিকামস চার্ম, চার্ম জীবন কি সুন্দর হয়ে যায় নাকি চার্মলেস হয়ে যায়? চার্মলেস মানে হচ্ছে জীবন কি হয়ে যায়, নিথর হয়ে যায়। ইফ ম্যান ডাজন্ট হ্যাভ এনি টাইম টু এনজয় বিউটিফুল অবজেক্টস, অবজেক্টস একটা নাউন, এর আগে কি হবে? বিউটিফুল, BAUTIFUL, বিউটিফুল অবজেক্টস অফ নেচার। অ্যান্ড মনোটনি ওয়ার্ক, ভাইয়া ওয়ার্ক তো হচ্ছে তোমার নাউন, এর আগে একটা অ্যাডজেক্টিভ দরকার, তাহলে খিটখিটে কাজকে আমরা বলি মনোটোনাস ওয়ার্ক। হিন্ডার্স দ্য স্মুথনেস অফ ওয়ার্ক, সো স্মুথনেস হবে, স্মুথনেস মানে হচ্ছে কাজের যেই স্বাভাবিকতা। সো লেজার নিউ আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক, তাহলে লেজার কি করে? রিনিউ করে, তাই না? রিনিউজ, লেজার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিনিউজ, তাহলে সাফিক্স আর প্রিফিক্স দুটো যোগ হয়েছে এখানে, তাহলে লেজার রিনিউজ আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক। এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে ওয়ার্ক ইজ হার্ম, ওভার ওয়ার্ক, তাই না? এটা কি হবে? ওভার ওয়ার্ক ইজ হার্মফুল, আর এটা কি হবে? ওভার ওয়ার্ক ইজ হার্মফুল। লেজার ডাজন্ট মিন, লেজার ডাজন্ট মিন, লেজার বলতে কি বোঝায় না? ইডলনেস বোঝায় না, তাই না? ডাজন্ট মিন ইডলনেস বা অলসতা বোঝায় না। ইট গিভস, এটা দেয়, কি দেয়? ফ্রেশনেস, তাই না? ফ্রেশনেস টু আওয়ার মাইন্ড। ওকে, এখানে দেখতে পাচ্ছি আরো একটা, ফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ, না ভাইয়া, ডিফরেস্টেশন। আমরা সবাই জানি যে ডিফরেস্টেশন মানে হলো কাটিং ডাউন অফ ট্রিজ। ডিসক্রিমিনেটলি মানে হচ্ছে বৈষম্য পূর্ণভাবে, মানে এই জায়গায় কাটলাম আর ওই জায়গায় কাটলাম না, ব্যাপারটা এরকম না।
তাহলে এটা হচ্ছে ইনডিসক্রিমিনেটলি, মানে নির্বিচারে গাছ কেটে ফেলাকে বলা হয় হচ্ছে ডিফরেস্টেশন বা বন উজাড়। বাংলাদেশ ইজ এ ডেন্স পপুলেটেড কান্ট্রি। পপুলেটেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভের আগে সবসময় কি বসে, একটা অ্যাডভার্ব বসে। তাহলে ডেন্সলি, বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ খুবই ঘনবসতিপূর্ণ একটা দেশ। দিস হিউজ পপুলেশন নিডস মোর শেল্টার, তাদের শেল্টার দরকার। তারপর হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড, ল্যান্ড যেহেতু ভাইয়া নাউন, এর আগে একটা অ্যাডজেক্টিভ দরকার, তাহলে এগ্রিকালচারাল ল্যান্ড দরকার। ফুয়েল অ্যান্ড ফার্নিচার এটসেট্রা। ফর দিস রিজনস পিপল কাট ট্রিজ, এই জন্য মানুষ কি করে, গাছ কেটে ফেলে। মোরওভার দেয়ার আর honest people, there are honest people who cut trees for making money। আচ্ছা, honest people তো ভাইয়া টাকা আয়ের জন্য গাছ কাটে না, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হবে, dishonest হবে। কি হবে, dishonest people। দেখো এখানে honest আর dishonest both আর অ্যাডজেক্টিভ, কিন্তু সমস্যাটা হচ্ছে honest people তো আর গাছ কাটে না, আমাদেরকে মিনিং এর সাথে মিলায় কি করতে হচ্ছে, এখানে dishonest আরেকটা অ্যাডজেক্টিভ আনা লাগতেছে। সো এখানে শুধু পার্টস অফ স্পিচ দেখলেই হবে না, মিনিংটাও কিন্তু মিলাইতে হবে। ওকে, তারপর হচ্ছে মেকিং মানি লিগালি, অর্থাৎ এটা কি হবে, ইলিগালি। তারা কি করে, ইলিগালি বা বেআইনি ভাবে এই কাজটা করে থাকে। দা রিমুভ অফ ট্রিজ, ভাইয়া এই অফের আগে দা আর অফের মাঝখানে সবসময় নাউন হবে, আর রিমুভ হচ্ছে ভার্ব। আর রিমুভের সাথে এল যুক্ত দিলে দা রিমুভাল অফ ট্রিজ কজেস সিরিয়াস ড্যামেজ টু দ্য সয়েল অ্যাজ ট্রিজ গিভ, যেহেতু ট্রিজ দেয়, কি দেয়, এরপর একটা নাউন দরকার অবজেক্ট হিসেবে, তাহলে ট্রিজ গিভ protection to soil as well. The temperature will rise and it will cause greenhouse effect. On day the country will be suitable for living, unsuitable হয়ে যাবে দেশটা, একসময় কি হয়ে যাবে, unsuitable for living. So tree plant program, no ভাইয়া, tree plantation program should be extended throughout the country. Okay, এরপর আছে হচ্ছে the nature of mother's লাভ ইজ দ্য সেম ইন অল কান্ট্রিজ, অর্থাৎ মায়ের ভালোবাসার প্রকৃতি পৃথিবীর সব দেশেই কিন্তু একই রকম। এরপর হচ্ছে ইট ইজ ইউনিভার্স, ভাইয়া ইট ইজ এর পর একটা অ্যাডজেক্টিভ দরকার, তাহলে এটা কি হবে, ইট ইজ ইউনিভার্সাল ফর আওয়ার এক্সিস্ট অন আর্থ। ভাইয়া ফর আওয়ার, আওয়ার একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন দরকার, আর এক্সিস্টের নাউন হচ্ছে এক্সিস্টেন্স, ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ, মানে পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য। উই গ্রেট ও টু আওয়ার ফাদার অ্যান্ড মাদার, উই গ্রেট ও টু আওয়ার ফাদার অ্যান্ড মাদার। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উই গ্রেটলি ও টু, গ্রেটলি ও টু, মানে হচ্ছে সম্মান প্রদর্শন করা, এখানে হচ্ছে উই গ্রেটলি, এর মানে হচ্ছে এটা অ্যাডভার্ব দরকার, ও টু ভার্বটার অ্যাডভার্ব, যার কারণে আমরা গ্রেট শব্দটার সাথে গ্রেটলি যুক্ত করলাম। উই গ্রেটলি ও টু, মানে হচ্ছে আমরা ও টু বলতে এখানে ঋণী বোঝানো হয়েছে, আমরা বাবা মার কাছে খুবই ঋণী, ফাদার অ্যান্ড মাদার। আচ্ছা, স্পেশাল টু আওয়ার মাদার, বিশেষ করে ইংরেজি হচ্ছে স্পেশালি, আর একটা এল দিয়ে ওয়াই দিয়ে দিতে হবে, স্পেশালি টু আওয়ার মাদার। এ মাদার্স লাভ ইজ প্যারালাল অ্যান্ড ইউনিক। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। আচ্ছা, মায়ের ভালোবাসা কি ভাইয়া সবসময় সমান্তরাল হয় কিনা, এটা আমাদের কাছে কি মনে হচ্ছে, যে একটা মায়ের ভালোবাসা কিন্তু সবসময় আনপ্যারালাল হয়, মানে সবগুলা সন্তানের জন্য কিন্তু সমান হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, প্যারালাল বলা যাবে না। মায়ের ভালোবাসা সবসময় কেমন থাকে, আনপ্যারালাল থাকে। এন্ড এ চাইল্ডস রিলেট উইথ হিজ মাদার, মায়ের সাথে তার রিলেট না, তার রিলেশন, রিলেশন উইথ হিজ মাদার ইজ হেভেনলি, নাউনের সাথে এলো যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাহলে ইজ এর পর আমার একটা অ্যাডজেক্টিভ দরকার, হেভেনলি অ্যান্ড স্পিরিচুয়াল। উই ক্যান হার্ডলি সি এ মাদার, আমরা খুব কমই দেখতে পাই একটি মাকে, ডিফারেন্ট টু হার চাইল্ডস ওয়েলবিং, তার বাচ্চার ভালোর জন্য উদাসীন থাকতে, যেটা ইংরেজি হচ্ছে ইনডিফারেন্ট, কি হবে, একটা ইনডিফারেন্ট মানে তার বাচ্চার ওয়েলবিং, মানে বাচ্চার ভালোর জন্য উদাসীন হতে আমরা খুব কমই দেখি একটা মাকে। ওকে, হেলথ ইজ ওয়েলথ, এখানে বলা হয়েছে হেলথ ইজ ওয়েলথ, হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। টু কিপ ইন গুড হেলথ মানে হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী হতে। উই হ্যাভ টু ফলো মেনি থিংস, আমাদেরকে কিছু কিছু ব্যাপার ফলো করতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ অন অফ দেম, আমাদের পরিশ্রম বা ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে তাদের মধ্যে অন্যতম। ইট ইনক্রিজেস আওয়ার অ্যাপেটাইট অ্যান্ড ইমপ্রুভস ডাইজেস্টিভ পাওয়ার, কেমন পাওয়ার,
ডাইজেস্টিভ পাওয়ার, তার মানে এটা আমাদের কি করে ক্ষুধা বাড়ায় এবং ডাইজেস্টিভ পাওয়ার বা হজম ক্ষমতা বাড়ায়। ইফ এনিবডি সাফার্স ফ্রম ডাইজেস্ট, আচ্ছা কেউ তো আর ভাইয়া ডাইজেস্টে ভোগে না, এটা ভোগে হচ্ছে ইনডাইজেশন, যেটাকে বলা হয় হচ্ছে বদ হজম, ইনডাইজেশন। তাহলে এটা কি হবে? ইনডাইজেশন। যদি কেউ বদ হজমে ভোগে, হি শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তার কি করা উচিত? ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। প্রপার ডাইজেস্ট অফ ফুড রিমুভস হিজ লস অফ অ্যাপেটাইট, তার মানে হচ্ছে প্রপার ডাইজেশন মানে হচ্ছে প্রপার হজম, তো ডাইজেশন of food removes his loss of appetite. Physical exercise removes constipate and helps proper blood circulation. Blood এর পরে কি হয়? Blood circulation, circulation, circulation. So এখানে physical exercise removes কনস্টিপেট, এটাকে আমরা কনস্টিপেশন বলতে পারি, কারণ রিমুভস ভার্বের পরে আমাদেরকে অবজেক্ট হিসেবে একটা নাউন দরকার, তাহলে আমরা বলবো কনস্টিপেশন and helps proper blood circulation, and our antibodies will be will be active if our blood circulation is আমাদের ব্লাড সার্কুলেশন যদি অ্যাবনর্মাল থাকে, তার মানে অস্বাভাবিক থাকে, তাহলে আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ না, এটা কি হয়ে যাবে? ইনঅ্যাক্টিভ। তার মানে আমাদের অ্যান্টিবডি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে যদি ব্লাড সার্কুলেশন অ্যাবনর্মাল হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে প্রপার ব্লাড সার্কুলেশন ইন আওয়ার বডিজ মে কজ মেনি প্রেডিক্টেবল ফিজিক্যাল প্রবলেমস। তাহলে ইমপ্রপার দিতে পারি, মানে ভুল। ইমপ্রপার মানে হচ্ছে ভুল, ইমপ্রপার ভুল ব্লাড সার্কুলেশন বা হচ্ছে বেঠিক রক্ত চাপ ইন আওয়ার, বা রক্তের যেই সার্কুলেশন, রক্তের সঞ্চালন আমাদের বডির মধ্যে, মে কজ মেনি প্রেডিক্টেবল মানে আনপ্রেডিক্টেবল দিতে পারি, মানে হচ্ছে যেটা কি বলে পূর্বাভাস ছাড়াই ফিজিক্যাল প্রবলেমস দেখা দিতে পারে। সো উই মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ দা আর অফের মাঝখানে একটা নাউন দরকার, তাহলে ইমপ্রুভের সাথে মেন যুক্ত করলে নাউন হয়ে গেল ইমপ্রুভমেন্ট অফ ব্লাড সার্কুলেশন। এভরিবডি নোজ দ্যাট, এটা খুবই সহজ, তোমরা পারবা। এই জন্য এটা সলভ করছি না আমরা, যেহেতু অনেকগুলো সলভ করে ফেলেছি খুব টেকনিক্যালি, সো তোমরা বাকিগুলা পারবা। এটা খুবই সহজ, বিশেষ করে এই যে যেটা আছে এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে স্মোকিং একটা স্মোকিং ইজ আ ডেঞ্জারাস ব্যাড হ্যাবিট, তাই না? তো এটা তোমরা সবাই পারবা যে স্মোকিং ইজ আ ডেঞ্জারাস ব্যাড হ্যাবিট। আমরা চলে যাই পরেরটাতে, মানি অকুপাইজ ইউনিক। আমরা এটাকে এখন এইটা নিয়ে আলোচনা করতে পারি যে মানি তোমার অকুপাইজ এ ইউনিক পজিশন ইন আওয়ার মডার্ন ক্যাপিটাল ইকোনমি। সো এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইয়া হতে পারে, টেক্সট হতে পারে। এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি যে মানি অকুপাইজ এ ইউনিক পজিশন ইন আওয়ার মডার্ন, টাকা বহন করে একটা অনন্য অবস্থান আমাদের আধুনিক ক্যাপিটাল ইকোনমি নাকি ক্যাপিটালিস্ট ইকোনমি? ক্যাপিটালিস্ট, হ্যাঁ, আমাদের যে ক্যাপিটালিস্ট অর্থনীতি, এই অর্থনীতিতে এটা অন্যরকম একটা অবস্থান, গুরুত্বপূর্ণ অবস্থান বহন করে টাকা। ইন ইটস অ্যাবসেন্স, ইটস একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস সবসময় কি হয়? নাউন হয়। তাহলে ইটস অ্যাবসেন্ট হবে না, ইটস অ্যাবসেন্স, সিই হইলে নাউন হয়ে যাবে, ইটস অ্যাবসেন্স। আচ্ছা, দ্য হোল prosper economic life, তাহলে এইখানে কি হইতে পারে? the whole prosperous economic life মানে সমৃদ্ধিশালী অর্থনৈতিক জীবন, prosperous economic life would collapse like a packet of cards. Money is used as a medium of exchange, মানে বিনিময়ের একটা মাধ্যম হইতে পারে টাকা। it promotes স্পেশালাইজেশন, কারণ প্রমোটস একটা ভার্ব, এরপর অবজেক্ট দরকার, স্পেশালাইজেশন, which increases production and efficiency, কারণ এফিসিয়েন্সি একটা নাউন আছে, এখানেও তোমার একটা নাউন দরকার, প্রোডাক্ট না, এটা হবে কি প্রোডাকশন এন্ড এফিসিয়েন্সি। বাট মানি ক্যান নট বাই
হ্যাপিনেস, কিন্তু টাকা কি করতে পারে না, সুখ কিনতে পারে না। মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, টাকা আমাদের জীবনের জন্য অপরিহার্য, বাট ইট ইজ নট নেসেসারি টু ব্রিং হ্যাপিনেস, কিন্তু এটা সুখ আনার জন্য প্রয়োজন নাই। হ্যাপিনেস ইজ absolutely a physical thing. It is the name of feeling. It means the content of the mind. এখানে content of the mind বলতে বোঝানো হয়েছে কন্টেন্টমেন্ট অফ দ্য নাউন। এখানে এটা কন্টেন্টের একটা আমার নাউন ফর্ম দরকার, কারণ দা আর অফের মাঝখানে কিন্তু আমার কি দরকার, অবশ্যই একটা কি দরকার, আমার একটা নাউন দরকার। আর নাউনের সাফিক্স কিন্তু মেন্ট, আমরা আনতে বলতে পারি যে কন্টেন্টমেন্ট অফ দ্য মাইন্ড। হি হু হ্যাজ স্যাটিসফাই, হু হ্যাজ এর পরে কি দরকার, একটা অবজেক্ট দরকার, তাহলে হু হ্যাজ স্যাটিসফ্যাকশন, হ্যাঁ, যার কি আছে স্যাটিসফ্যাকশন উইথ হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি হ্যাপি ওয়ান। তার মানে এমন ব্যক্তি যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট, সে হচ্ছে সবচেয়ে সুখী মানুষ। ওকে, এইবার আমরা দেখতে পাচ্ছি আরো একটা সাফিক্স প্রিফিক্স ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। দেখে আসি যে আমরা এখন এতক্ষণ পড়ার পরে ঢাকা বোর্ড 2020 সালে আসা প্রশ্নটা কতটুকু সলভ করতে পারি। দেখো, বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট, আমার মুখ দিয়ে অটোমেটিক দেখো বের হয়ে যাচ্ছে, বাংলাদেশ আসলে ডিপেন্ডেন্ট না, এটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, মানে স্বাধীন দেশ, বাট সে ইজ স্টিল বার্ডেন্ড উইথ পভার্টি, কিন্তু এটা এখনো পর্যন্ত দারিদ্রতায় জর্জরিত। পপুলেশন, এমপ্লয়, corruption, food deficient, natural calamities, power crisis, etc. Considering all these, the present government has aimed at making a digital, এরপর হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস, ক্রাইসিস, এটসেট্রা। ওকে, এখন হচ্ছে এখানে বলা হয়েছে যে পপুলেশন একটা নাউন আছে, তারপর হচ্ছে এমপ্লয়, তাহলে পভার্টি দারিদ্রতা সমস্যাগুলোর কথা বলেছে, বার্ডেন্ড উইথ মানে কোন কোন জিনিস দ্বারা বাংলাদেশ বোঝাগ্রস্ত, একটা হচ্ছে দারিদ্রতা, আর পপুলেশন না ওভার পপুলেশন মানে অধিক জনসংখ্যা, এটা আমরা দিতে পারি ওভার পপুলেশন। তারপর হচ্ছে আর কি কি সমস্যায় জর্জরিত, এমপ্লয় না আনএমপ্লয়মেন্ট হতে পারে, মানে হচ্ছে বেকার, আনএমপ্লয়মেন্ট মানে কি বেকারত্ব, অ্যান্ড ফুড ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ডেফিসিয়েন্সি ওয়াই দিলে হয়ে যাবে আমাদের নাউন, কারণ সবগুলো নাউন ছিল। কনসিডারিং অল দিস, এই সবগুলো বিবেচনা করে, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, হ্যাঁ, বর্তমান সরকার হ্যাজ এইমড এট মেকিং ডিজিটাল বাংলাদেশ টু ওভারকাম মোস্ট অফ দিস প্রবলেমস। প্রবলেম মানুষ কি করে, কাম করে না, প্রবলেম কি করে, ওভারকাম করে, টু ওভারকাম most of these problems. The actual aim of digital Bangladesh is to establish technology based government which will emphasize the overall ডেভেলপমেন্ট, মানে হচ্ছে তোমার বেগবান করবে সার্বিক উন্নয়নকে অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন। দ্য কান্ট্রি হ্যাজ readily fixed its target for the achievement of digital Bangladesh by 2021. ওকে, আমরা এরপরে দেখতে পাচ্ছি যে আরো একটা সাফিক্স প্রিফিক্স চলে এসেছে, যেটা এসেছিল রাজশাহী বোর্ড 2020 সালে, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট এই সাফিক্স প্রিফিক্স এর টেক্সটটাও। তাহলে দেখে নিই আমরা এটার উত্তর কি হবে। এ ওয়েস্ট সার্ভে ওয়াজ কন্ডাক্টেড, সার্ভে একটা নাউন, এর আগে দরকার ওয়েস্টার্ন অ্যাডজেক্টিভ, তাহলে এ ওয়েস্টার্ন সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অন দিস কোশ্চ, এটাকে আমরা কি বলবো, অন দিস কোশ্চেন, আমরা কি বলবো, অন দিস কোশ্চেন, TION। এরপরে আছে আর সোশ্যাল ওয়ার্ক মেকিং আস সোশ্যাল, আর সোশ্যাল ওয়ার্কস, সামাজিক কর্মকাণ্ডগুলোকে আমাদেরকে সোশ্যাল করে তুলছে। The participants are mainly the net users, internet users, তাই না, of the West, 81% opined and opined affirmatively, opined আমরা বলতে পারি হচ্ছে opined affirmatively, কারণ আমার এখানে একটা অ্যাডভার্ব দরকার। অন কমেন্টেড দ্যাট, একজন মন্তব্য করেছে যে স্মার্ট ডিটাচ ইউ, স্মার্টনেস, হ্যাঁ স্মার্ট, এখানে দ্যাট সাবজেক্ট দরকার ভার্বের আগে, তাহলে নাউন দরকার, স্মার্টনেস ডিটাচ ইউ ফ্রম ইউর ফ্যামিলি অ্যান্ড কম্প্যানিয়ন্স, মানে হচ্ছে তোমার পরিবার এবং
বন্ধু বান্ধব থেকে তোমাকে দূরে সরিয়ে দেয় in exchange of an addition to fun. Okay, another comment was that many virtue relation noun এর আগে কি দরকার virtuous relation are maintained at a time, and so they hardly become যেহেতু আমরা এখানে একটা adverb দরকার, hardly become deep and reliable. Another remarkable comment was that direct action has no alternative for a safe relation. তার মানে আমরা ধরতে পারি হচ্ছে interaction, কি বলতে পারি interaction, তাহলে direct interaction রয়েছে alternative for a safe relation, একটা নিরাপদ রিলেশনের জন্য। এরপর হচ্ছে দ্য বুকস ফেমাস রাইটার, এটা পারবা, খুবই সহজ। বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রি। আর রিভারাইন মানে তোমরা জানো, আর রিভারাইন মানে হচ্ছে তোমার যেটাকে আমরা বলে থাকি নদীমাতৃক। সো বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, এটা তোমরা পারবা। আর হচ্ছে এগ্রিকালচারাল মানে হচ্ছে বাংলাদেশ কৃষি ভিত্তিক দেশ। অ্যান্ড এই কোশ্চেনটা আমরা একটু সলভ করার ট্রাই করি, যে বাংলাদেশ ইজ এ riverine country and agricultural country, so we cannot ignore the importance of rivers, তাই না? ইম্পর্টেন্ট অফ রিভার্স না, অফ একটা প্রিপোজিশনের আগে কি দরকার, ইম্পর্টেন্স সি নাউন দরকার। আওয়ার এগ্রিকালচার ইজ লার্জলি ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল অন দ্য রিভার্স, হ্যাঁ, বাট উই গেট সাফিসিয়েন্ট ওয়াটার, ইনসাফিসিয়েন্ট ওয়াটার, আমরা অপর্যাপ্ত পানি পাই ফর use from the rivers. Okay, there are different reasons এর আগে adjective দরকার, different reasons behind it. At first, the water of many rivers dry up in summer. অনেক নদীর পানি কিন্তু কি হয়ে যায়, dries up। এখানে সাবজেক্ট হচ্ছে ওয়াটার, আর এটা হচ্ছে তোমার সিঙ্গুলার নাম্বার, সো এখানে dries up in summer। এবার আমরা আমরা বলতে পারি এগেইন দ্য ওয়াটার অফ সাম রিভার্স ইজ এক্সট্রিমলি পয়জনাস। হ্যাঁ, পয়জনাস যেহেতু একটা অ্যাডজেক্টিভ ভাইয়া, সেই জন্য আমরা এর আগে একটা এক্সট্রিমলি বলতে পারি অ্যাডভার্ব। দ্য পয়জনাস ওয়াটার ইজ সুইট ফর আওয়ার আনসুইটেবল, এটা কি হবে, আনসুইটেবল ফর আওয়ার এগ্রিকালচারাল। সো ওয়াটার পলিউশন শুড বি প্রিভেন্টেড অ্যাট এনি কস্ট ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার, বেটারমেন্ট এখানে দা আর অফের মাঝখানে নাউন দরকার, বেটারমেন্ট অফ আওয়ার agriculture. Okay, এরপর হচ্ছে flowers are symbol of love and purity, or noun দরকার, এটাও খুব সহজ, তোমরা পারবা। আমরা চলে যাই পরেরটায়, যে you should bear it in mind that confident assists, তাহলে আমার কি দরকার, সাবজেক্ট দরকার। অ্যাসিস্ট যেহেতু ভার্ব এর আগে সাবজেক্ট দরকার, সাবজেক্টের থাকে কি নাউন, তাহলে কনফিডেন্স অ্যাসিস্টস এ ম্যান টু রিচ দ্য গোল অফ লাইফ। The lack of determination, অফের পর একটা কি দরকার, নাউন দরকার, determination leads on to lose confidence। তারপর হচ্ছে you need it in order to overcome, মানে হচ্ছে জয় করতে। The problems of life, fix a target and then try sincerely, সতর্কতার সাথে চেষ্টা করো, to gain success, don't lose heart if you fail, মানে যদি তুমি ব্যর্থ হয়ে যাও তাহলে কি করো না, লস হার্ট মানে হচ্ছে আশাহত হয়েও না। রিমেম্বার দ্যাট, মনে রেখো যে ফেল ইজ দ্য পিলার অফ, ফেল না ভাইয়া, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, মনে রেখো কি ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, অথবা ব্যর্থতাই হলো সফলতার ভিত্তি। whereas যেখানে সাকসেস উইদাউট কম্পিটিশন ইজ নট এনজয়েবল, অর্থাৎ প্রতিযোগিতা ছাড়া যে জয় বা যে সাফল্য, ওইটার মধ্যে কিন্তু কোনো মজা নেই। অ্যান্ড ডিটারমিনেশন কিপস ইউ মেন্টালি স্ট্রং, মানসিকভাবে তোমাকে কি রাখে, সতেজ রাখে বা শক্তিশালী রাখে। অ্যান্ড মেক প্রিপেয়ার্ড ফর স্ট্রাগলিং টু রিচ দ্য গোল। অ্যান্ড নোবডি ক্যান বি সাকসেসফুল in his mission, failure makes him more determined, মানে তাকে কি করে, আরো বেশি ডিটারমাইন্ড বা আরো বেশি প্রতিজ্ঞাবদ্ধ তৈরি করে ফেইলারটা। ওকে, চাইল্ড লেবার, এটা তোমরা পারবা। এন্ড ফেসবুকটা আমরা একটু দেখি,
ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক কানেক্টিভিটি। আমরা কি বলতে পারি এখানে, যে ফেসবুক হলো একটা ইন্টারনেট বেসড সোশ্যাল নেটওয়ার্ক কানেক্টিং পিপুল, মানে যারা কি করেছে, মানুষকে কানেক্ট করেছে ওয়ার্ল্ড ওয়াইড। আমরা এটা কি করতে পারি, ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্ব জুড়ে। অ্যান্ড এনিবডি হ্যাভিং ইন্টারনেট কানেক্ট মে হ্যাভ ইন্টারনেট কানেকশন, মানে যার ইন্টারনেট কানেকশন আছে মে হ্যাভ অ্যাক্সেস টু ইট, সেই ফেসবুকে ঢুকতে পারে। ফেসবুক কন্ট্রিবিউটস সো মাচ, ফেসবুক অনেক বেশি অবদান রাখে। মেইনটেইন সোশ্যাল অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডলি, সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশন, ফ্রেন্ডলি, এটাকে আমরা কি বলতে পারি, মেইনটেইন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনটাকে আমরা কি বলতে পারি, এখানে রিলেশনের সাথে কি কি সাফিক্স যেতে পারে সেটা হচ্ছে একটা একটা করে আমরা মিলাই, যে সাফিক্স বা প্রিফিক্স কি কি আসতে পারে। যে সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনাল, তারপরে একটা অ্যাডজেক্টিভ দরকার, সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি। আমরা এটাকে কি করতে পারি হচ্ছে ফ্রেন্ডলি। ভাইয়া একটু রেকর্ডটা পজ করেন, হ্যাঁ, এটার অ্যান্সারটা একটু দেখা লাগবে। ভাইয়া ওকে, অ্যান্ড ফ্রেন্ডলি। সোশ্যাল যেহেতু একটা অ্যাডজেক্টিভ ছিল, আর এন্ড এর পরে এখানে একটা অ্যাডজেক্টিভ দরকার, তাই আমরা ফ্রেন্ড একটা নাউন তার সাথে এলো যুক্ত করে অ্যাডজেক্টিভ বানিয়েছি। যে সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক। এনি পারসন উইশিং টু বি এ ফেসবুক মেম্বার নিডস টু হ্যাভ ইন্টারনেট কানেকশন তার থাকতে হবে। মোরওভার হি হ্যাজ টু সাইন আপ উইথ পার্সোনাল ডিটেলস, হ্যাঁ, ডিটেলস এর আগে পার্সোনাল হবে, অ্যান্ড সিক্রেট পাসওয়ার্ডস টু এনশিওর মানে নিশ্চিত করতে, প্রাইভেট অ্যান্ড টু এনশিওর আমরা ধরতে পারি এটাকে হচ্ছে যে কি এনশিওর করতে। ভাইয়া এটা আবার একটু ইয়ে করা লাগবে, হ্যাঁ। ইয়েস, ফেসবুক, এটা অনেক ইম্পর্টেন্ট। ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট বেস সোশ্যাল নেটওয়ার্ক কানেকশন। আমরা বলতে পারি যে হচ্ছে একটা ফেসবুক হচ্ছে একটা ইন্টারনেট বেস কানেক্টিং পিপল, যেটা হচ্ছে নেটওয়ার্ক, যেটা কি করে পিপল মানুষদেরকে কানেক্টিং করে, পিপল যেটা ওয়ার্ল্ড এইড করে থাকে, কানেক্ট ওয়ার্ল্ড এইড। এনিবডি হ্যাভিং ইন্টারনেট কানেকশন মানে যার আছে ইন্টারনেট কানেকশন মে হ্যাভ অ্যাক্সেস টু ইট মানে সে এটাতে ঢুকতে পারে। পিপল কন্ট্রিবিউটস সো মাচ, মেইনটেইন সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডলি। এখানে দেখো এন্ড এর আগে একটা অ্যাডজেক্টিভ ছিল, তাই এন্ড এর পরেও আমরা একটা অ্যাডজেক্টিভ ফ্রেন্ডলি বসিয়েছি। ফ্রেন্ডলি রিলেশনশিপ, ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভের পরে আমার একটা নাউন দরকার, তাই আমি রিলেশনের সাথে রিলেশনশিপ বানাই ফেললাম। এনি পারসন উইশিং টু বি এ ফেসবুক মেম্বার নিডস টু হ্যাভ ইন্টারনেট কানেকশন। যদি কেউ ফেসবুকে মেম্বার হতে চায় তার কি থাকতে হবে, একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ইন্টারনেট কানেকশন। মোরওভার হি হ্যাজ টু সাইন আপ উইথ পার্সোনাল ডিটেলস অ্যান্ড সিক্রেট পাসওয়ার্ডস টু এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করতে, প্রাইভেসি কি নিশ্চিত করতে, প্রাইভেসি নিশ্চিত করতে, অ্যান্ড সিকিউরিটি সিকিউরিটি নিশ্চিত করতে। দা ইউজ অফ ফেসবুক ইজ বায়ন্ড, আচ্ছা তার মানে মিস ইউজ, এখানে ফেসবুকের অপব্যবহার, ইজ বায়ন্ড ডেসক্রিপশন মানে অবর্ণনীয়, বায়ন্ড ডেসক্রিপশন মানে হচ্ছে ফেসবুকের যে অপব্যবহার সেটা আসলে অবর্ণনীয়। এরপর রয়েছে আরো একটা, আমরা এটা যেহেতু রুরাল পিপল সম্পর্কে বলছে, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, গ্রামীণ মানুষের জীবন নিয়ে লেখা, সো এটাও আসতে পারে পরীক্ষায়, আমরা এটাও একটু সলভ করে ফেলি। তো আওয়ার রুরাল পিপল ডু নট নো হাউ টু পিওর ওয়াটার। এখন তোমার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দরকার, আর পিওর হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। এটাকে তুমি অ্যাকচুয়ালি কিভাবে এটাকে তুমি করতে পারবো, একটা ভার্বে পরিণত করতে পারো, যে তোমার এখানে একটা ভার্ব দরকার, তাহলে তুমি পিউরিফাই আনতে পারো। পিউরিফাই মানে হচ্ছে কি করা, পরিষ্কার করা। তাহলে হাউ টু পিউরিফাই ওয়াটার, পিউরিফাই প্রসেস
আচ্ছা, ওয়াটার পিউরিফাইং প্রসেস মানে হচ্ছে পানি তোমার পরিষ্কারের যে প্রক্রিয়া, ক্যান হেল্প দেম ড্রিঙ্ক পিওর ওয়াটার। আচ্ছা, তারপর হচ্ছে ইফ দ্য আর্সেনিক কন্টামিনেট কন্টিনিউস, আর্সেনিক কন্টামিনেশন আর্সেনিক দূষণ, কন্টামিনে টিআইও এন কন্টামিনেশন কন্টিনিউস, আর্সেনিক উইল কজ মোর ডেথস। আচ্ছা, আর্সেনিক এখানে বলছে যে আর্সেনিক, এখানে আর্সেনিকের জায়গাতে আমরা ধরতে পারি যে হচ্ছে এখানে আর্সেনে, ভাইয়া এটা একটু আমি অ্যান্সারটা দেখে নেই, আবার নতুন করে এটা ইয়ে দিন। আচ্ছা, গ্রামীণ মানুষ অর্থাৎ রুরাল পিপলদেরকে নিয়ে এই যে সাফিক্স প্রিফিক্সটা, এটা অনেক ইম্পর্টেন্ট। রুরাল পিপল ডু নট নো হাউ টু পিউরিফাই ওয়াটার, হাউ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দরকার, সো তুমি এটাকে পিওরকে পিউরিফাই সাফিক্সটা এড করে দিলে এটা ভার্ব হয়ে গেল ওয়াটার। তো ওয়াটার পিউরিফাইং প্রসেস মানে হচ্ছে পান FYING পিউরিফাইং প্রসেস ক্যান হেল্প দেম ড্রিঙ্ক পিওর ওয়াটার ইফ দ্য আর্সেনিক কন্টামিনেশন কন্টিনিউস, আর্সেনো কোসিস উইল বি, তার মানে আর্সেনিকোসিস মানে আর্সেনিক ঘটিত যে রোগগুলা, উইল কজ মোর ডেথস, কি করবে আরো বেশি মৃত্যু ঘটাবে। আর্সেনিক ইজ ফাউন্ড ইন গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ মাটির নিচের যে পানিগুলা থাকে মানে ভূপৃষ্ঠের নিচে যে পানিগুলা, এগুলাতে অ্যাকচুয়ালি আর্সেনিক থাকে। টিউবওয়েল ওয়াটার কন্টেইনস আর্সেনিক ফর প্রিভেনশন অফ, ফর এর পরে আমার প্রিভেনশন দরকার, নাউন দরকার একটা, তাই আমি প্রিভেনশন লিখলাম। প্রিভেনশন আর্সেনোসিস, people should eat balanced diet containing fish and vegetable. We also need a campaign for motivation. Campaign for একটা প্রিপোজিশনের পর তোমার দরকার হচ্ছে নাউন, তাহলে মোটিভেট TION মোটিভেশন টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, কি সৃষ্টি করতে, অ্যাওয়ারনেস সৃষ্টি করতে among people. Some humanitarian organization মানে হচ্ছে কিছু মানবতাবাদী সংগঠন have been trying more, organizations দিব কারণ এখানে have been আছে প্লুরাল, তো trying make people aware, they are helping people of people of arsenic affected areas মানে হচ্ছে আর্সেনিক আক্রান্ত এলাকাগুলোতে to identity না to identify হবে হচ্ছে verb, the tubes containing the poisonous element মানে হচ্ছে বিষাক্ত এই উপাদান that causes arsenicosis, the people in those locality মানে ওই অঞ্চলের মানুষগুলা are advised to eat a balanced diet ideally মানে হচ্ছে আদর্শিকভাবে containing fish and ভেজিটেবলস, অর্থাৎ ঠিক সঠিকভাবে যেখানে মাছ এবং শাকসবজি প্রচুর থাকবে। তো সাফিক্স প্রিফিক্স যদি এইভাবে তুমি অর্থ এবং তোমার পার্টস অফ স্পিচ বুঝে যদি তুমি সাফিক্স আর প্রিফিক্স গুলা ইউজ করতে পারো, তোমার জন্য এটা 100% ফ্রুটফুল হবে 7 নাম্বার পাওয়ার জন্য। তো এইভাবে তোমরা যদি আর বাকি যে প্র্যাকটিস গুলা তোমাদের বিভিন্ন বই কিংবা অন্যান্য রিসোর্সে আছে প্র্যাকটিস করে ফেলো, ইভেন আমরা যে আজকের ক্লাসে যে সাফিক্স প্রিফিক্স গুলো দেখালাম এগুলো যদি আরো একবার প্র্যাকটিস করে ফেলো বুঝে বুঝে, তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।